কোডিং স্টার্ট করি। আচ্ছা, একটা সিভি বানানো দেখি। ফার্স্ট আমরা ফাইল থেকে যাব নিউতে। নিউ থেকে আমরা সিভি মূলত একটা A4 পেপারে প্রিন্ট করি। তো যেহেতু আমরা সিভি একটা A4 পেপারে প্রিন্ট করি, এখান থেকে একটা A4 পেপারের প্রিসেট নিয়ে নেই। এখানে দেখেন প্রিন্ট লেখা আছে, ঠিক আছে? প্রিন্ট অথবা প্রিন্টে যাই, প্রিন্টে আসেন। প্রিন্টে আসলে এখানে দেখবেন লেখা, হ্যাঁ A4 নিলেন। নেওয়ার পর দেখেন A4 এর সাইজ কত, মিলিমিটার আসতেছে। ওকে, মিলিমিটার আসলে আপনি চাইলে এটাকে ইঞ্চিতে আনতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন আপনি ইঞ্চিতে আনলেন, তো দেখতেছেন A4 এর সাইজ এটা। ওকে, আপনি যে কোনো কিছুতে রাখেন, ইঞ্চিতে রাখতে হবে তাও না, ঠিক আছে? তো ধরুন আমি ইঞ্চিতে নিলাম, বা ইঞ্চি আপাতত পিক্সেল নেই, পরে ইঞ্চি করে করে দেখাচ্ছি। এরপরে হচ্ছে ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট। রেজলিউশন যেহেতু প্রিন্ট করতেছিলাম এই জন্য 300, আর আমি প্রিন্ট করব না এই জন্য 96। যেহেতু আমি এখন প্রিন্ট করতেছি না, 96 দিলাম, প্রিন্ট করলে 300। আর কালার মোড 8 GB দেওয়া আছে। ওকে, ক্রিয়েট। এখন এটা হচ্ছে একটা A4 সাইজের পেপার, এটার মধ্যে আমরা সিভিটা তৈরি করব, তবে কিছু মার্জিন টানবো। ধরুন আমরা যাচ্ছি ভিউ, ভিউ থেকে দেখবেন লেখা আছে নিউ গাইড লেআউট, ঠিক আছে? নিউ গাইড লেআউট ক্লিক করেন। ক্লিক করার পরে এবার আসেন কলাম। আমাদের এখানে কলাম কয়টা হবে? আচ্ছা, কলাম অফ রাখি, মার্জিনে আসেন। আমরা প্রত্যেকে মার্জিন দেবো এখানে, ঠিক আছে? মার্জিন দিব। তো আমরা জানি 1 ইঞ্চিতে 96 পিক্সেল। তো ধরেন আমরা এখানে এক হাফ ইঞ্চ একটা গ্যাপ দিব, তাহলে হচ্ছে কত, 96 এর অর্ধেক 48 পিক্সেল। তো সবাই ধরেন এখানে আমরা 48 পিক্সেল করে লেফট রাইট উপরে নিচে একটা করে গ্যাপ দিলাম, ঠিক আছে? 48 পিক্সেল করে গ্যাপ দিলাম, দেন এখান থেকে ওকে দেন, তাহলে সব জায়গায় একটা গ্যাপ আসলো। আচ্ছা, আমি যদি ক্যান্সেল করে এই রুলার থেকে ইঞ্চিতে আনি, আর এখন যদি ভিউতে যাই, ভিউ থেকে নিউ গাইড লেআউটে যাই, এখনো কিন্তু ইঞ্চি আছে। এখন আপনি ইঞ্চিতে মার্জিন দেন, তাহলে হচ্ছে কি 0.5, সব জায়গায় হচ্ছে, তাহলে আমরা 0.5 দিলাম। মার্জিনটা একটু বড় হবে। ওকে, 0.5টা কি হিসাবে? এটা হচ্ছে আপনি তো আর একদম বর্ডার বরাবর লিখবেন না, তাই না? আমরা কি বর্ডার থেকে একটু ভিতরে লিখি না? এই বর্ডারটা হচ্ছে আমাদের যে জি প্রিন্টার ভাই। আছে, প্রিন্টার কিন্তু বর্ডারটা থেকে আপনার ইয়াটা টানে, কাগজটা টানে। তো এই বর্ডার যা থাকবে সেখানে তো প্রিন্টারের ইয়া থাকবে, রোলার থাকবে। তো এই বর্ডার ধরে প্রিন্টার আপনার পেজটাকে টানবে। তো এই বর্ডারে যদি কিছু লেখেন, এটা তো প্রিন্ট হবে না। আমরা একটা বর্ডার দিলাম, হাফ ইঞ্চের একটা বর্ডার দিলাম 0.5 এর, দেন ওকে দেন। এবার আসেন আরেকটা বানাই, ফাইল, নিউ গাইড লেআউট। এবার হচ্ছে আমরা 1 ইঞ্চি দিব। আচ্ছা, ওটা তো ছিল বর্ডার, আর এটা দিলাম হচ্ছে আমাদের লেখার জন্য, ঠিক আছে? তো দেখেন এখন আমরা দুইটা করে দিছি। তো কোনটা কিসের জন্য দিছি দেখে নেই। এটা হচ্ছে বর্ডার, এটা ধরে নিলাম যে এর বাইরে এটা হচ্ছে আমাদের প্রিন্টারের সেফটির জন্য, আর এই যে এতটুকু এরিয়া এটা হচ্ছে আমাদের লেখার সেফটির জন্য। এতটুকু এরিয়ার মধ্যে আমরা কোনো কিছু লিখবো না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের মেইন ডিজাইন স্টার্ট করতে পারি। তো একটা ডিজাইন আমরা একটু দেখি। কোথায় আছে? ওকে, একটা গ্রাফিক টিভারের একটা সিভি দেখি। এটা ইলাস্ট্রেটর ওপেন করে দেই। এই যে সিভিটা, এই সিভিটা আমরা ক্রিয়েট করব। তো সিভি ধরেন এই যে এখানে একটা বর্ডার এরিয়া রাখছে, আমরা ধরেন এইরকম একটা সিভি ক্রিয়েট করবো একদম সেম টু সেম। তো ফার্স্ট আসেন ব্যাকগ্রাউন্ডে কি করছে, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা অ্যাশ কালার দিছে। তো আমরা একটা অ্যাশ কালার দিব। ধরেন এটা ব্যাকগ্রাউন্ড, এটাতে আমরা অ্যাশ কালার দিয়ে দেই। ওকে, অ্যাশ কালার দিলাম, সেটা ডিলিট। আচ্ছা, ফার্স্টে হচ্ছে অ্যাশ কালার আসলো। এরপরে যে আমরা এখানে প্রথম একটা ইয়া রাখছিলাম স্পেস, ওই স্পেসটা বাদ দিয়ে কি করলো, এখানে হচ্ছে একটা ইয়া
সাদা কালার দিছে। ওকে, তা আমরা যে প্রথম স্পেস বাদ দিয়ে এই স্পেস সহ একটা সাদা কালার দিব। তাই কাজ করতে পারি আমরা 1/2 ইঞ্চ করে, কম তো আমরা কি করতে পারি, আচ্ছা এখানে একটা ইয়া নিয়ে নিই, রেক্টাঙ্গেল নিয়ে নিই। রেক্টাঙ্গেলের স্ট্রোক অফ থাকবে, স্ট্রোক অফ করে দিয়ে, আগে থেকে অফ করে দিয়ে, কোনো সমস্যা নাই। আর ফিল কালার হচ্ছে হোয়াইট দিয়ে দেন, ডিরেক্ট হোয়াইট। এবার রেক্টাঙ্গেলটা নিয়ে এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত আপনি একটা ইয়া টানেন, বক্স টানেন। ওকে, তো এক কর্নার থেকে আমরা আরেক কর্নার পর্যন্ত একটা বক্স টানলাম। এখানে কিন্তু বক্সের আবার এই যে হাইট উইথ আসতেছে, ঠিক আছে, আপনার হচ্ছে কত ইঞ্চ উইথ কত ইঞ্চ হাইট সব আসতেছে। আচ্ছা, আমাদের পেজের সাইজটা আমার মনে হচ্ছে অনেক বড়, কারণে বড় একটু দেখে নেই। ইমেজ সাইজ, এটা হচ্ছে পিক্সেলে আছে, যদি ইঞ্চিতে আসেন, আচ্ছা মোটামুটি অনেক বড় একটা সাইজের ইমেজ নেওয়া হয়ে গেছে। তো এটা ডাইমেনশন আমরা চেঞ্জ করব, এটা চেঞ্জ করে আমরা হচ্ছে A4 এ আনতে হবে। A4 এ আনি, তাইলে নাহলে আবার ইমেজটা ধরেন অনেক বড় হয়ে গেছে, আমাদের কাজ করার সময় ধরেন একটু স্লো কাজ করবে। A4 এর চাইতে বড় হয়ে গেছে, কি কারণে হয়েছে, আমরা নেওয়ার সময় কোনো একটা ভুল করছিলাম হয়তো, দেখে নিই। আচ্ছা, পিক্সেল ছিল, এখান থেকে ডিরেক্ট ইঞ্চি দিছি। ওকে, এটা তো ঠিক ছিল, কোনো সমস্যা নাই। তারপরে প্রিন্টে আসি, 297 mm, এটাকে যদি ইঞ্চিতে আনি, ওকে, তো এখানে চেঞ্জ কেন হলো 96, এটা সব তো ঠিকঠাক আছে। এটা, এটার পিক্সেল কত দেখে নিই একটু। এই পিক্সেলটা আমরা কপি করে এখানে বসাই দিতে পারি, 794 আর 1123। তো এই যে লেআউট গুলা চেঞ্জ করা লাগবে না, এখানে ইমেজ সাইজে আসেন, এখানে এসে উপরে 793 বসেন, নিচে 1123, ওকে দিয়ে দেন, এটাই ছোট হয়ে যাবে, আমাদের আর কষ্ট করা লাগবে না, বা আরেকবার ওই যে রুলার গুলো টানলাম, টানা লাগবে না। ওকে, এবার আমরা একটু চেক করে নেব যে কর্নার গুলো মিলছে কিনা, ঠিক আছে, জুম করেন, একটু বাড়তে থাকলে কোনো সমস্যা নাই, একটু বাড়তে থাকতেই পারে। ওকে, ধরুন মিলছে। এরপরে হচ্ছে আরেকটু গ্যাপ দিয়ে দেখেন, এই অংশটা উপর থেকে নিব, নিয়ে আমরা হচ্ছে এইটার মতো একটা ডিজাইন করব। আর এটা কতটুকু করছে, এটা কতটুকু করছে, এটা হচ্ছে আমরা আমাদের মাপ মতো এটা নিয়ে নিব, মন মতো নিয়ে নিব। ধরুন এই মিডলের বৃত্তটা হচ্ছে 1 ইঞ্চি, 1 স্কোয়ার ইঞ্চ। তো এখানে 1 হলে এখানে ধরুন আরো 1, 2, এখানে ধরুন 1, 3, ধরে নিলাম আমরা 3, আমরা আমাদের মতো করে একটু নেই। তো ফার্স্টে হচ্ছে আপনি একটা বক্স নেন, বক্সটা এবার উপর থেকে নেন। বক্সের কালার এখনই চেঞ্জ করতে পারি চাইলে আমরা, কিন্তু আমি বলবো ফুল ব্ল্যাক না দিয়ে আমরা এখান থেকে ব্ল্যাকের মতো একটা কালার নেব। এখানে নীলে আনেন, নীলে আনার পর এখান থেকে ব্ল্যাকের মতো একটা কালার নেন, ফুল ব্ল্যাক না নিয়ে। এইবার এটা বাদ, এটা বাদ, এটা থেকে শুরু হবে উপর থেকে, যতটুকু চা পাত্র নেন, পরে আমরা ছোট বড় করব। আমরা এটা নিলাম, নেওয়ার পর এখন আমরা এটা চাইলে ছোট বড় করতে পারি, যতটুকু দরকার হবে ছোট বড় করব। এন্টার দেই। ওকে, এখন এটা কতটুকু আছে একটু দেখে নেই। মোটামুটি বলতে পারি যে এটা পুরো পেজটাকে 3 ভাগ করলে তার 1 ভাগ হইতে পারে, বা আমরা এটাকে আরেকটু বাড়াই দিতে পারি। হ্যাঁ, ওকে, আমাদের মাপ মতো এটা নিলাম, নেওয়ার পরে মিডলে কি আছে, সাদা কালার দিয়ে ধরুন কারো একটা নাম লেখা আছে এরকম কিছু। আর এটা যদি আরো বেশি বেশি কালারফুল মনে হয়, তাহলে আমরা এটা করব, এখান থেকে কালার চেঞ্জ করে দেব, আর একটু লাইট করে দেই। ওকে, এবার একটা বৃত্ত নেন। তো বৃত্ত তো এখান থেকে নিব আমরা, ইলিপস থেকে, জাস্ট বাইরে, ভিতরে ক্লিক করে না, তাহলে কিন্তু দুইটা মিলে একরকম হয়ে যাবে, ঠিক আছে, দুইটা মিলে একটা লেয়ার হয়ে যাবে ভিতরে ক্লিক করলে।
আমরা একটা বৃত্ত নিলাম 1.1 ইঞ্চের, আর এটার কালার ধরে নাও আমরা হোয়াইট কালার আপাতত দিয়ে দেই, তারপরে কালার চেঞ্জ করতেছি। এখানে কি কালার? আচ্ছা, এখানে হচ্ছে পিছনের অ্যাশ কালারটা। ওকে, এখান থেকে আপনারা পিছনের অ্যাশ কালারটা দিলাম। আর এটারে আমরা মোটামুটি এটা মিডলে রাখতে পারি, তো দুইটাকে মার্ক করেন। মার্ক করার পর এখান থেকে দেখেন যে মার্ক কি ক্যানভাস না সিলেকশন। এখানে সিলেকশন, যদি ক্যানভাস থাকে সিলেকশন দিয়ে এরপর হচ্ছে মিডল করেন। তো অলরেডি মিডল আছে। ওকে, আমাদের একটা লেআউট কিন্তু শেষ। এখানে লেআউট শেষ। আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি, যে এতটুকু লাগবে তা না, আপনারা একটু বড় করেন, 1 ইঞ্চের জায়গায় 1.5 ইঞ্চ করেন যদি দেখতে সুন্দর লাগে। চাইলে একটু উপরে উঠাই দেন, যেহেতু আমরা নিচে লিখবো। এবার নিচে লিখেন, ধরেন তার নাম হচ্ছে জেমস অ্যান্ডারসন, তো আমরা লিখি জেমস অ্যান্ডারসন। লিখার যে ফন্ট, ফার্স্টে আমরা এখানে লিখি। ওকে, লেখার জন্য এখানে ইউজ করছে আপনার একটা, যখন আমরা কোথাও লিখবো আর অফিসিয়াল লিখতে গেলে আমাদের অফিসিয়াল ফন্ট লাগে। এখন আপনি জানেন না যে অফিসিয়াল ফন্ট আসলে কোনটা, ঠিক আছে? অফিসিয়াল ফন্ট কোনটা জানেন না, তাহলে কি করবেন? গুগলে যান। গুগলে যে গুগল ফন্ট গুলো আছে ওগুলো মূলত আমরা অফিসিয়াল ফন্ট বলি, ঠিক আছে? গুগলের ফন্ট গুলো অফিসিয়াল ফন্ট বলি। তারপরেও যদি আপনি না জানেন, গুগলে যান, গুগলে গিয়ে ওখান থেকে কিছু অফিসিয়াল ফন্ট নেন। আর অফিসিয়াল ফন্ট গুলো মূলত একটু নর্মাল টাইপ হয়। যেমন এখানে হচ্ছে ওপেন সেন্স, এটা গুগলের ফন্ট। আর এটা হচ্ছে আপনার একটা অফিসিয়াল ফন্ট, তো ওপেন সেন্সের আমি বোল্ড নিলাম। আর এখানে আমরা কি লিখবো? আচ্ছা, এখানে দেখেন V/A 400 দেয়, এর জন্য লেখার মাঝখানে ফাঁকা। এটাকে আমি 0 করে দিলাম, লেখার মাঝখানে ফাঁকা চলে যাবে। এখানে ছিল হচ্ছে জেমস অ্যান্ডারসন, এটা হচ্ছে JAMES, জেমস অ্যান্ডারসন লিখলাম। কালার দেন, কালার ছিল হচ্ছে হোয়াইট কালার। ওকে, হোয়াইট কালার। তো এখানে আমরা মার্ক করি, মার্ক করে ব্যাকগ্রাউন্ড থেকে হোয়াইট কালার নিয়ে দিয়ে দেন। তার নিচে তার ডেজিগনেশন, গ্রাফিক ডিজাইনার হতে পারে, ওয়েব ডেভেলপার হতে পারে। তার নিচে দেখেন একটা লাইন টানছে, আর উপরে J/A লিখছে। তো আমরা এখানে একটা JA লিখি। আমি যখন ক্লিক করলাম, একটা জিনিস খেয়াল করেন, আমি যখন ক্লিক করব, যখন কোনো বৃত্ত বা শেপের মধ্যে ক্লিক করব, তো তখন আবার দেখি এখানে দেখেন আমার যে কার্সরটার চারদিকে গোল, তার মানে আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই গোলের মধ্যে লেখাটা আসবে। এখানে ক্লিক, ঠিক আছে? তো আমরা কি করবো, এভাবে না, আমরা হচ্ছে নর্মালি যখন একটা লেখাতে থাকি, টেক্সট টুলে আসি, এখানে দেখেন হ্যাঁ টাইপ হরাইজন্টাল টুল, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু গোল না, এখানে আসেন, এখন দেখেন গোল। তো আমরা কি কোনো শেপের মধ্যে থাকবো না, শেপে না, এখন কোনো শেপে না, আমরা কোনো ইমেজ অথবা টেক্সটের মধ্যে থাকবো। তারপরে ক্লিক করব, ক্লিক করলে নর্মাল লেখা আসবে। এবার আপনি এখানে লিখে যে এই লিখে কালারটা চেঞ্জ করে দেন, চেঞ্জ করে এই কালারটা দিয়ে দেন। আর এখানে জেমস অ্যান্ডারসনের যে এটা আমরা অন্য ফন্ট এখন দিতে পারি চাইলে। ধরেন ফ্রাঙ্কলিন গথিক ফন্ট আছে, এটাও ভালো। তো এই ফন্টে আমরা এটা সাইজ বড় করে দেই। এখানে মূলত কিন্তু এই জিনিসটা থাকবে না, এখানে হচ্ছে একটা মানুষের ছবি থাকবে। আমরা আপাতত এটা দিয়ে রাখলাম, এখানে একটা ছবি বসাতে হবে। আচ্ছা, এটাকে একটু কপি করে নিচে রাখি, প্লাস এটা আছে বোল্ডের জায়গায় আমরা এটাকে রেগুলার করি। আচ্ছা, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার। ভাই ওখানে পিক দিয়ে কি মাস্কিং করে দিতে হবে? হ্যাঁ, ওখানে পিক দিয়ে আপনি একটা ক্লিপিং মাস্ক করে দিবেন। জি। তারপর এখানে আমরা গ্রাফিক ডিজাইনারটা নিচে রাখবো। এবার আসেন তার নিচে একটা লাইন ছিল, লাইনটা কই, এই যে একটা লাইন ছিল। এই লাইনটা হচ্ছে দুইটা কালারের লাইন। ওকে, আচ্ছা, এখন ওপেন সেন্সের আবার কয়েকটা আছে, একটা ওপেন সেন্স শেরিফ আছে। তো এখানে দেখেন এটা যেমন এরকম, আমরা ওপেন সেন্স আরেকটা দেখি পাই কিনা, আমার কাছে আছে কিনা। আচ্ছা, আমার কাছে ওপেন সেন্সের একটাই আছে। তাছাড়া আমরা ওপেন সেন্স বাদেও এখানে অন্য ফন্ট ইউজ করতে পারবো।
যেমন হচ্ছে এরিয়াল রাউন্ডেড বা অ্যাপাটেড। অ্যাপাটেডটা না বাদ দেই, এরিয়াল রাউন্ডেড ইউজ করতে পারেন, আর একটা নর্মাল ফন্ট। তারপরে হচ্ছে এরিয়াল ফন্ট ইউজ করতে পারেন, জাস্ট হচ্ছে নর্মাল টাইপ, যাতে আপনার পড়তে অসুবিধা না হয়। ঠিক আছে, যেহেতু এগুলো একটু অফিসিয়াল বা কর্পোরেট জায়গাতে যাবে, তো এখানে যাতে আমাদের পড়তে অসুবিধা না হয় এরকম কিছু দিব না। যাই দেন না কেন যাতে পড়তে অসুবিধা না হয়। আচ্ছা, ধরুন আমার কাছে এমরিমা কই ছিল, এমরিমা, ই এম ই এম, এই তো এমরিমা একটা ফন্ট, এটা নিতে পারি, এটাও খারাপ না, দেখেন অফিসিয়াল একটা ভাব আসে। আচ্ছা যাই হোক, এরপরে আমরা রেক্ট্যাঙ্গুলার নেই, এই যে থেকে ধরে নিন এই যে থেকে এন পর্যন্ত নিলাম। ঠিক আছে, যে থেকে এন পর্যন্ত একটা লাইন নিলাম, জুম করি, লাইনের ফিল কালার দেন হচ্ছে হোয়াইট দেন, সমস্যা নাই, এখান থেকে দেব। আচ্ছা, আমরা লাইনটা উপর থেকে দিই, ফিল কালার আছে, অলরেডি ফিল কালার আছে, তবে লাইনটা দেখা যাচ্ছে না কেন, কারণ হচ্ছে লেয়ারটা নিচে, উপর তুলে নিয়ে আসেন, চলে আসবে। এবার যেটা করব, এই সেম লাইনটাই ফার্স্ট হচ্ছে এটার সাথে একটু আমরা মার্ক করি, করি, অ্যালাইন করলাম। ওকে, জাস্ট হচ্ছে এটা একটু নরুক। ওকে, এবার এই সেম যে লাইনটা আছে এই লাইনটা একটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, লাইন 3। এই লাইনটারে কপি করার পর আমরা জুম করি, জুম করার পর জাস্ট আপনি বড় করেন, একটু অল্টার ধরে উপর দিকে দেন, অল্টার ধরে উপর দিকে দেন, দেখেন দুই দিকে চারদিকে বড় হবে। ওকে, ওকে দিয়ে দেন, এই বড়টার মধ্যে একটা কালার দেন, নীল কালার দেন। এবার এটা ছোট করতে থাকেন, এটা শিফট ধরে ছোট করেন, শিফট অল্টার ধরে, দুই দিক দিয়ে ছোট হবে। ঠিক আছে, শিফট অল্টার দিয়ে করলে দুই দিক দিয়ে ছোট হবে। ওকে দেন, মাঝখানে একটা লাইন আসলো। এখন লাইনটা যদি মনে হয় না বেশি মোটা, তাহলে কি করবেন, আবার শুধু অল্টার ধরে ছোট করবেন। তো আমরা দেখি জাস্ট 1 পিক্সেল বড়, 1 পিক্সেল বড় হইলে এটা বেশি কিন্তু মোটা না, আমরা চাইলে এটাকে জাস্ট একটু বড় করতে পারি শিফট অল্টার দিয়ে। এখন আমরা ওই ডিজাইনটাতে দেখি যে এটা কি সেম নাকি। হ্যাঁ, এটা মোটামুটি একটু বড়, তবে এটার মতো আবার এত বড়ও না, এটা যেমন বেশি বড় লাগতেছে এত বড়ও না। তাহলে কি করা যেতে পারে, তাহলে এটারে আমরা এখানে যাই, ফিল কালার অফ করে দেই, তারপরে হচ্ছে এটা সাইজটা ঠিকঠাক করি, শিফট ধরে। ওকে, এরপরে হচ্ছে কালারটা এখান থেকে না দিয়ে স্ট্রোকে দিই, স্ট্রোকে দেই, আর স্ট্রোকটা আমরা এখান থেকে অ্যালাইন করি, এটা হচ্ছে সম্ভবত সেন্টার, আমরা ইনার অ্যালাইন করি, ইনার অ্যালাইন করে 2 পিক্সেলের একটা স্ট্রোক দেই, ধরুন 4 পিক্সেলের একটা স্ট্রোক দিলাম। আচ্ছা, এটা ইনার দিলে হচ্ছে শুধুমাত্র ভিতরে যাবে, তো ইনার না, আমরা হচ্ছে এটাকে আউটার দিলে বাইরে যাচ্ছে, আর সেন্টার দিলে এটা হচ্ছে সেন্টার দিলে ভিতরে বাইরে। ওকে, সেন্টার দিব, সেন্টার দিয়ে এরপর এটাকে আমরা 3 পিক্সেলের একটা দিয়ে দেখতে পারি। 3 পিক্সেল দিলে হয় না, 4 পিক্সেলই লাগবে, তো আমরা 4 পিক্সেল দিব। এবার আমরা চাইলে এটাকে একটু বড় জাস্ট হচ্ছে আপ ডাউন করতে পারি, বা এটা দেখি কতটুকু আছে। ওকে, আর আমরা চাইলে নিচেরটাকে স্ট্রোক দিয়ে আর একটু মোটা করতে পারতাম, বা টাইনার একটু মোটা করতে পারতাম। ঠিক আছে, বা আপনি যদি একদম এটা মিলায় রাখতে চান সেটাও পারেন, মিলায় রাখলে আরো সুন্দর লাগবে। স্ট্রোক অফ করে দিলেন, স্ট্রোক অফ করে দিয়ে কালারটা অন করে দিলেন, কালার অন করে দেন, আর হচ্ছে সাইজ মতো রাখেন, এটাও খারাপ না। ওকে, তো দেখেন আমাদের এই পার্ট কমপ্লিট। এখন এই পার্টে আমরা যদি একটা ইমেজ বসাই আরো সুন্দর লাগবে, তাহলে একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি আমরা, আর দেখি এখানে কারো ইমেজ আছে কিনা কোনো মানুষের। আচ্ছা, ধরেন তার নামই অ্যান্ডারসন, তারাই নিয়ে নিই আমরা, যেহেতু সে আছে। আমরা এখান থেকে ইমেজটা সবার উপরে রাখি, বা আমাদের রাউন্ডের শেপটা কই, এই তো ইলিপস। ওকে, ইলিপসের উপরে আমরা ইমেজটাকে এনে এমবেড করি। তারপরে আপনি ইমেজটা ওকে দেই,
এটা স্মার্ট অবজেক্ট করে ফেলেন আগে থেকেই, এবার এটা ছোট করে ফেলেন আর এখানে বসাই দেন। আচ্ছা, এখন আপনার ফার্স্ট কাজ যেটা হবে, ইমেজটাকে ক্লিপিং মাস্ক করা। ওকে, ইমেজটাকে ক্লিপিং মাস্ক করবেন, আর যে এ লেখাটা এখন আমাদের দরকার নেই, কারণ এটা আমরা ডিলিট দিয়ে দেবো। ইমেজটা কই, ইমেজটা উপরে, শেপটা নিচে, জাস্ট ক্লিপিং মাস্ক করে দেন, বাস। এবার আপনি ইমেজটা ধরে এখানে প্লেস করেন। ওকে, দেন ওকে দিয়ে দেন। আচ্ছা, আমাদের একটা গ্রাফিক্যাল সিভি জাস্ট উপরের পার্ট কমপ্লিট হলো, যেখানে আমরা একজন মানুষের পিকচার দিলাম আর তার সম্পর্কে কিছু লিখলাম। আমরা চাইলে পুরো জিনিসটাই আর একটু উপরে তুলতে পারি। রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল, ওকে ওকে, উপর দিকে একটু বাড়তি রাখলাম। ওকে, তো আমাদের হচ্ছে এতটুকু কমপ্লিট। এখন দেখেন পরের যে পার্টটা আছে, তো পরের পার্টে আমরা এটারই একটু ছোট নিচে যাবে, এখানে ইউর ইমেল, তারপরে কি আসতেছে, 1 2 3 4টা। ওকে, 4টা ঘর আসতেছে। তো আমরা এখানে 4টা ঘর জাস্ট বসাই দিতে পারি। কিভাবে বসাবেন দেখেন, ধরেন আপনি এটাকে এটা কপি করলেন, অল্টার ধরে টানেন, ওকে, অল্টার ধরে টানলাম। এবার এটারে আপনি একটু ছোট করেন, শিফট ধরে একটু বড় করতে পারি। ওকে, এখানে ফার্স্টের সাথে কোনো গ্যাপ নাই। আচ্ছা ঠিক আছে, আর এটার কালার হচ্ছে, আমরা এটার কালার দিব ব্যাকগ্রাউন্ডের মতো। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। এটার এবার আমরা 4টা কপি করব, ঠিক আছে, 4টা কপি করব। তো এখান থেকে ধরুন আপনি এক ধরে নেন আপনি যে এখানে একটা বসবে, এখানে একটা, এখানে একটা, ধরেন এটা 4টা। ওকে, এখানে আমাদের 2টা আছে, তাই না? তো এই নিচেরটারে আরো 2টা কপি করবেন, 3 4। এখন দেখেন আমাদের কাছে 1 2 3 4টা আছে। 3টা হচ্ছে একই জায়গাতে 3টা, আর এটা নিচে। এবারে 4টারই মার্ক করে ধরবেন, ধরার পরে এখানে দেখেন এটা তো আপনার কি, এটা হচ্ছে হরাইজন্টালি ডিস্ট্রিবিউট, এখানে ক্লিক করেন। ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট আছে, ক্লিক করেন, 4টা একদম সেম সিরিয়ালে বসে যাবে। তো আমি দেখলাম যে না, আমার গ্যাপ আরো কম দরকার, কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড দেওয়ার পরে 4 নাম্বারটা উপরে উঠে দেন, 4 নম্বরের গ্যাপ কমাই দেন। এবার আবার 4টারে ধরেন, সেম ভাবে ডিস্ট্রিবিউট করেন, আরো কম লাগবে। ওকে, 4 নাম্বারটা কই, এখানে। তারপরে এই 4টার ধরেন আবার ডিস্ট্রিবিউট, আরো কম। ওকে, এখন দেখেন তারপরেও আমার আরো একটু গ্যাপ সম্ভবত কম দরকার, হ্যাঁ আরো গ্যাপ কম দরকার। এখন দেখি, ওকে চলবে। এখন দেখেন প্রত্যেকটার মাঝে সেম সেম গ্যাপ পাবেন, তারপরে এখানে কেন গ্যাপ কম, ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট হয় নাই কেন, 1 2 3 4, সেম ডিস্ট্রিবিউট হওয়ার কথা, মিডল একটা ডিস্ট্রিবিউট হচ্ছে না। আচ্ছা, আমরা ধরে একটু নিচে নামাই দিই। ওকে, এখন দেখেন 4টার মধ্যে একটা মোটামুটি সেম গ্যাপ আমরা ট্রাই করলাম। এবার এগুলো নাম দেন, প্রত্যেকটা নাম দেন। যেমন হচ্ছে এইটা প্রোফাইল, এটা হচ্ছে নেম, প্রোফাইল নেম। তো এটার লেয়ার গুলো কই, এই একটা লেয়ার কন্ট্রোল ধরে ধরে মার্ক করেন। আর একটা হচ্ছে যে নিচে আছে, তো নিচেরটার উপর উঠে নিয়ে আসেন। এই কটা আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, গ্রুপ করে নাম দেন হচ্ছে প্রোফাইল নেম, বা হচ্ছে শুধু নেম লেখেন, নেম আর ছবি। ওকে, জাস্ট দেখলাম নেম, ক্লিক ওকে। এই যে 4টা, ঠিক আছে, এই 4টা আমরা একটু পরে নাম চেক করব। তো ফার্স্টে হচ্ছে ইমেল, তারপরেরটা হচ্ছে নাম্বার, ওয়েবসাইট, স্ট্রিট, অ্যাড্রেস। তো ফার্স্টের কোনটা, এটা এটা হচ্ছে আমরা ইমেল, ইমেল, তারপরে হচ্ছে নাম্বার বা কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের পর হচ্ছে আপনার
কি ছিল? ইমেল কন্ট্রাক্ট। 4 নাম্বারটা ছিল হচ্ছে লোকেশন, আর 3 নম্বরে ছিল ওয়েবসাইট। তো আমরা এগুলো নাম দিলাম। ওকে, এবার আমরা লিখছি যেমন এই যে ইমেলের উপরে আমরা একটা লাইন টাইপ নিলাম। দেখেন আমি যখন কোন একটা শেপ ইয়ার মধ্যে আছি, শেপের লেয়ারে আছে, আমি লিখতে গেলে কি হচ্ছে, আমার বারটা গোল হচ্ছে, মানে লেখা যাবে না। বাইরে লেখেন তাহলে, বাইরে লেখেন ফার্স্টেরটা হচ্ছে ইমেল, আপনি লেখেন ইওর মেইল @gmail.com, জাস্ট একটা ডামি টেক্সট লিখলেন, লিখে এখানে বসায় দেন। আচ্ছা, কালার, এখানে এখন কোন কালারটা ভালো লাগবে? অবশ্যই ব্ল্যাক কালারটা ভালো লাগবে, ঠিক আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে অলরেডি ডার্ক কালার, তো ব্ল্যাক কালার ভালো লাগবে। আমরা এখান থেকে এটাকে ব্ল্যাক কালার দিব। তো জাস্ট লেখাটাকে মার্ক করেন, এখান থেকে এটাকে ব্ল্যাক কালার দিয়ে দেন। ওকে, আসলো মেল। তারপরে এগুলো একটা একটা করে দেখে নিই। ওকে, আইকনও আছে, প্রত্যেকটাতে একটা করে আইকনও আছে। এটারে জাস্ট হচ্ছে আপনি এটারে কপি করেন, কপি করে করে যেমন কন্ট্যাক্টের উপরে একটা বসান, বা আমরা ওখান থেকে না দিয়ে এখান থেকে কপি করতে পারি, কন্ট্যাক্টের উপরে নিয়ে ছাড়েন। তারপরে আরেকটা কপি করেন, এটারে ছাড়েন হচ্ছে ওয়েবসাইটের উপরে নিয়ে, এরপর আরেকটা কপি করেন, জাস্ট হচ্ছে একটু দ্রুত হবে। আচ্ছা, এখন হচ্ছে এটা মেল ছিল, ইওর মেল, এখানে আমরা পরেরটা ছিল কন্ট্যাক্ট, তো কন্ট্যাক্টে আমরা নাম্বার দিব। ওকে, এরপরে হচ্ছে ওয়েবসাইট, তো ওয়েবসাইটে আমরা ওয়েবসাইট দিই, ইওর মেইল না দিয়ে ইওর web.com। ওকে, ইওর web.com, ওয়েব বা ওয়েবসাইট লিখেন website.com। এখন আমার লেখাগুলো সব বড় 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 হাতের হচ্ছে, তো আমি একটু কন্ট্রোল টিতে দিই, আমার ক্যাপস লক অফ করে সম্ভবত, কন্ট্রোল টি, এখান থেকে না, তো ক্যারেক্টার প্যানেল আসবে, ক্যান্সেল। তো টাইপ টুলে আসেন, টাইপ টুলে আসার পর ক্যারেক্টার প্যানেল অন করেন। আচ্ছা, এখানে আমার ডাবল টি ক্লিক করা, অফ করে দিই। ওকে, ডাবল টি অফ করে দিছি। এখন একটু দেখি, এটা ছোট হয়ে গেছে, তো নিচের টপ কাটা দেই, এইটা এইটা ডাবল টি প্রেস অফ করে দেন। ওকে, এবার আসেন এইটা আর এইটা মার্ক করেন। তো ফার্স্টে এই দুইটা মার্ক করলাম, মার্ক করে আমাকে অ্যালাইন করা লাগবে। ওকে, তারপরে হচ্ছে এই দুইটা মার্ক করেন, অ্যালাইন করেন। বুঝলাম না, সবকে অলরেডি অ্যালাইন দেখাচ্ছে। ওকে, অ্যালাইন করলাম। এখন দেখেন এটা মিডল অ্যালাইন করছে, মিডল অ্যালাইন না করে আমি যদি চাইতাম এখান থেকে অ্যালাইন করতে পারতাম। এখানে কিভাবে করছে? এখানে সব হচ্ছে লেফট অ্যালাইন করছে, লেফট অ্যালাইন করছে, এদিকে হচ্ছে আইকন গুলা বসাইছে। তো আইকন আইকন আইকন, আচ্ছা, আমরা চারটা আইকন আমরা ডাউনলোড করে ফেলি, ঠিক আছে। এটার সাথে বাকিগুলো ধরেন, ধরে লেফট অ্যালাইন করে দেন, জুম আউট করেন। ওকে, তো আমরা আইকন গুলো ডাউনলোড করে ফেলি। ফার্স্টে ছিল ইমেল আইকন, তাহলে হচ্ছে ইমেল আইকন। আচ্ছা, আমরা পিএনজি, ডাইরেক্ট পিএনজি নিয়ে নিই, এখানে এত ঝামেলা করব না। ইমেল আইকন পিএনজি আমরা এখান থেকে একটু ডাউনলোড করে ফেলি, ব্ল্যাক কালারের, হয় না কেন। আচ্ছা, আমরা এটাই নিয়ে নেই, সমস্যা নাই।
এটা নিলাম, তারপরে হচ্ছে ইমেলের পর আছে কন্ট্যাক্ট বা কল, কন্ট্যাক্ট লিখি। এরপরে হচ্ছে লাস্ট আইকন কি ছিল, লোকেশন। লোকেশন যেমন ওখানে নীল কালারটা ইউজ করছে, আমরা চাইলে নীল কালারটা ইউজ করতে পারি। এখান থেকে নীল কালারটা নিয়ে নেন, আইকন সেট। লোকেশন আসছে, সমস্যা নাই। ছোট করেন, এখানে আনেন, এটা কি, এটা হচ্ছে ইমেল। তো আমরা ইমেলের উপরে নিয়ে আসি, সেটা তো লোকেশন, লোকেশন লোকেশন লোকেশনের উপরে আনেন। আচ্ছা, লোকেশন টেক্সট এডিট করে নেই। তো ধরুন আমরা হচ্ছে আমাদের অ্যাড্রেস দিয়ে দেন। Okay, ধরুন আমরা এখানে আমাদের অ্যাড্রেস দিয়ে দিলাম। একটু পিছিয়ে নেই, পিছিয়ে নিয়ে এরপরে হচ্ছে এটা সাথে অ্যালাইন করি। এটা সাইজ আরো ছোট হবে, তো ছোট করেন। এটা যদি আমরা হোয়াইট কালারটা সরাতে চাই, দুটো অপশন আছে। একটা হচ্ছে আমরা এখান থেকে নরমাল থেকে আমরা এটাকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করব, হোয়াইট কালার গায়েব হয়ে যাবে। কেমনে বুঝলাম, দেখেন, দেখছেন হোয়াইট কালার গায়েব, মিডল দিয়ে সব দেখা যায়। এই হচ্ছে একটা। কিন্তু মাল্টিপ্লাই করলে আরো সমস্যা হতে পারে। তো মাল্টিপ্লাই না করতে চাইলে আপনি কি করবেন, রাইট ক্লিক করেন, রাস্টারাইজ, এখান থেকে ম্যাজিক নিয়ে, ম্যাজিক ইরেজার নিয়ে বাস ডিলিট। তো এটাকে আবার আমরা স্মার্ট অবজেক্ট করে ফেলব। দেন হচ্ছে পরবর্তীটা আনেন, এটা কি ছিল, এটা হচ্ছে ওয়েবসাইট। আমরা ওয়েবের এখানে আনি, এটাকে ধরে ওয়েবসাইটের উপরে বসান, জুম। এটা যদি আমরা সেম মাল্টিপ্লাই করি, বাস কাজ শেষ। তারপরে হচ্ছে সাইজ দেখেন, মোটামুটি একটা সেম সাইজ আছে, আর সেম সেম কি বলে অ্যালাইনেও আছে। তারপর আর কি আছে, ফোন। ফোন বসাইলাম, এটাকে হচ্ছে মাল্টিপ্লাই, আর ফোন কই, এই তো ফোন, কন্ট্যাক্ট। যখন বসাচ্ছে অটোমেটিক এটা অ্যালাইন হয়ে যাচ্ছে আমার এখানে। কি বলেন, গোলাপি কালার লাইন আসতেছে, কেন আসতেছে, ভিউতে যাবেন, ভিউতে যায় এখান থেকে শো, শো থেকে দেখেন গাইডস, গাইডস, এরপরে হচ্ছে স্মার্ট গাইডস, শো থেকে স্মার্ট গাইডস অন করা আছে। তো এই স্মার্ট গাইডটা অন করে রাখবেন, ঠিক আছে। এটা শোতে থাকতে পারে, আবার ডিরেক্ট থাকতে পারে স্মার্ট গাইড, আপনারা স্মার্ট গাইডটা অন করে রাখবেন, তাহলে এরকম দেখতে পাবেন যে আপনার এটা অ্যালাইন হয়েছে কিনা। তো জাস্ট আমাদের লাস্ট কি আছে, লাস্ট হচ্ছে ইমেল, ইমেলটা নিয়ে নেন। ওকে।
তো আমাদের এখানে ডান। ইমেল 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 হচ্ছে এটা, আমরা এটা ইমেলের উপরে নিয়ে যাই, ইমেল। তো এই যে সেকশনটার এতগুলা ফাইল হয়েছে আমাদের, তো এগুলো কি করবো, ধরবো। আপনি চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারেন, যেমন হচ্ছে ADWR অ্যাড্রেস, আইকনের নাম দিলেন অ্যাড্রেস, তারপরে হচ্ছে আইকনের নাম দিলেন হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব, তারপরে আইকনের নাম দেন হচ্ছে, তারপরে আইকন কি আছে, কল। আমরা এই আইকনের নাম দিলাম কল, তারপরে লাস্ট একটা আইকন আছে যেটা হচ্ছে ইমেল, এই আইকনের নাম দেন ইমেল। মোটামুটি সবগুলো আইকনের মধ্যে সেট। এবার যাতে আমাদের এই লেয়ার প্যানেলটা দেখতে ইজি বিজি না লাগে, তাহলে কি করবো, আইকনে যা যা আছে এগুলো সব মার্ক করেন, শিফট ধরে বা কন্ট্রোল ধরে ধরে মার্ক করেন, মার্ক করে একটা গ্রুপ করে ফেলেন। Group। নাম দেন হচ্ছে এখানে জাস্ট কন্ট্যাক্ট দিয়ে দিই আমরা, কন্ট্যাক্ট। এটা হচ্ছে নেম, এটা হচ্ছে কন্ট্যাক্ট সাইজ। এতটুকু থেকে আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া, জি। আপনি কি আইকন গুলা এসটা একটা একটা করে ডাউনলোড দিছেন? হ্যাঁ, আইকন গুলো একটা একটা করে ডাউনলোড দিছি, তবে আপনারা আপনাদেরকে মনে হয় দেখাইছিলাম যে ফ্লিপিক থেকে কিভাবে আইকন ডাউনলোড দিতে হয়, দেখাইছিলাম। আচ্ছা, আসলে ভাই আমি তো এটা পাবেন হচ্ছে এগুলা আপনারা দেখি। ইলাস্ট্রেটরের ক্লাসে পাবেন, যে আইকন কিভাবে আপনারা ভালো 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 কোয়ালিটির আইকন ডাউনলোড হ্যাঁ করবেন, ঠিক আছে, এডিট করবেন। হ্যাঁ ভাই, আমি আমি যে এক জায়গায় শিখছিলাম, উনি একটা পিকচারের মতো করে দেখাইছিল আর কি। পিকচারটা ডাউনলোড দিলে না, ওই জায়গা পিকচার থেকে না, এডিট করে একটা আমরা ও এরকম একটা ইয়ে আর কি, এটা এডিট হচ্ছে করে একটা একটা কুইক সিলেকশন টুল থেকে কপি করে তো ওই পেজে আনে পেস্ট করতাম। আইকন রিলেটেড যা যা ক্লাস আছে, আইকন রিলেটেড ক্লাস হচ্ছে যখন ইলাস্ট্রেটর শিখবেন, ইলাস্ট্রেটরে দেখানো হবে, ঠিক আছে। আইকন রিলেটেড সবকিছু ইলাস্ট্রেটরে পেয়ে যাবেন। আচ্ছা, ইলাস্ট্রেটরটা কি কয়দিন পর শুরু হবে? আপনাদের ফটোশপ শেষ তখন হলে কি আপনি ইলাস্ট্রেটর শুরু হয়ে যাবে। আপনি কি থাকবেন না তখন? না, আপু ইলাস্ট্রেটরটা আপনারা জাকারিয়া ভাইয়ের সাথে করবেন। আচ্ছা ভাইয়া, আপনাদের কি পরের বেচটা কবে শুরু হবে? পরের ব্যাচ বলতে, এই যে এই এটা তো কম্বো 3 এর পরেরটা। আচ্ছা আচ্ছা, কম্বো আমি কি 4, থাকতে পারবো ওই ক্লাস? কম্বো 4 কবে শুরু হবে এটা এখনো শিওর না আমি। এটা এখনো শিওর না। আচ্ছা আরো দুটো অনলাইন ক্লাস ছিল, আর এমনিতে একটা ঝামেলা ছিল, ক্লাস করতে পারে না। এখন প্রথম আচ্ছা থেকে তো হোমওয়ার্ক ঠিক মতো করে নেয়, এই কারণে এখন করতে গেলে ঝামেলা লাগে। আপনি এক কাজ করেন, ফটোশপ প্রায় শেষের দিকে, ঠিক আছে, তো আপনি ইলাস্ট্রেটর করতে হ্যাঁ, থাকেন, ইলাস্ট্রেটর করতে থাকেন এই ব্যাচে, আর পরবর্তী ব্যাচ স্টার্ট হলে ওটাতে ফটোশপ করে নিয়ে। তখন কি আপনি করাবেন? পরবর্তী ব্যাচ, অনলাইন ব্যাচগুলো মূলত হয়তো আমি করাবো, এখন শিওর না এখনো। না, আপনি করেছেন না তো, কিন্তু অন্য জায়গায় করলে তো অনেক অন্য আহ, মেন্টালের একটা হোমওয়ার্ক দিতে হলে আপনি এত কষ্ট করছেন, কিন্তু আপনার তো কিছু করতে হয় না। পরবর্তী ফটোশপের ব্যাচ হয়তো আমি করাবো, এখনো শিওর না আমি। জাস্ট হচ্ছে আমাদের পরবর্তী ব্যাচের ডেট অ্যানাউন্স হলে তখন জানানো হবে যে পরবর্তী ব্যাচ কে নিবে। আসলে ভাই এই ক্লাসে এটা ভর্তি হইতাম না, কিন্তু আপনার ক্লাসটা করছিলাম, প্রি দুইটা অনেক ভালো লাগছিল। আমার আরো দুইটা ক্লাস ছিল, আমার একাডেমিক এক্সাম সামনে, এই আচ্ছা, কারণে আপনার ইয়েগুলো ভালো লাগছে বলে ভর্তি হয়ে গেছে। আমাদের কিন্তু এতটুকু কমপ্লিট হয়ে গেছে, তাই না? এখন বাকি যা আছে আপনার দেখলে মনে হবে আরে তো অনেক লেখা, অনেক কি, অনেক সময় লাগবে। অ্যাকচুয়ালি এত সময় লাগবে না, আমাদের মেইন জিনিস হয়ে গেছে। এখন আমরা একদম ছোট ছোট কিছু জিনিস করবো, যেমন হচ্ছে প্রোফাইল, একটা ডামি টেক্সট, রেফারেন্স, দুইটা রেফারেন্স দিয়ে দেন বা ডামি টেক্সট দিয়ে দেন, কোনো সমস্যা না। আমরা ধরুন এখানে লিখি প্রোফাইল, তো এখানে আসেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে টেক্সটের সাইজ। যেমন এই যে টেক্সট, এটার সাইজ হচ্ছে 12, ঠিক আছে, এটা টেক্সট সাইজ হচ্ছে 12। তো আমরা এটা আসলে 12 না, এটা আরো কম রাখবো, আমাদের আরো কম রাখতে হবে। যেমন ধরুন হচ্ছে এগুলা সাইজ রাখতে হবে 8, 9, এরকম এরকম সাইজ হয়, এগুলো সাইজ হচ্ছে এরকম হয়। তো আমি ওপেন সেন্সে আছে, ওকে, ওপেন সেন্সে যেহেতু আছে, আমি এক কাজ করে এটা সাইজ একটু কমাই দিই। ধরুন আমি 10 দিয়ে দিচ্ছি প্রত্যেকটা, ওকে, প্রত্যেকটা 10 দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। এবার
এই যে ইয়াগুলো আছে এগুলোও ছোট হবে। ওকে, প্রত্যেকটাকে ধরেন, ধরে আর এটাকে, আচ্ছা এইটার সাথে মার্ক করি, মার্ক করে মিডল, তারপরে হচ্ছে এই দুইটা মার্ক করেন মিডল, এই যে একটা গ্রাফিক্যাল সিভি আমরা তৈরি করতেছি। গ্রাফিক্যাল সিভি গুলোর বর্তমান চাহিদা আস্তে আস্তে বাড়তেছে, এবং এখন বাংলাদেশে গ্রাফিক্যাল সিভি চাহিদা বাড়তেছে। এখন গ্রাফিক্যাল সিভি হইতে পারে একটু গর্জিয়াস, আবার হইতে পারে আপনি একদম নর্মাল গ্রাফিক্যাল সিভি বানাচ্ছেন, যেমন এটা কিন্তু গর্জিয়াস কিছু না, এটা একদম নর্মাল একটা গ্রাফিক্যাল সিভি। আর যদি গর্জিয়াস গ্রাফিক্যাল সিভি দেখতে চান তাহলে আপনারা গুগলে সার্চ করেন গ্রাফিক্যাল সিভি, দেখবেন গ্রাফিক্যাল সিভি কত রকমের হয়। তবে আমরা এত গর্জিয়াস করব না, আমরা নর্মালের মধ্যে রাখবো। ওকে, তো এটা হয়ে গেল ধরেন। তারপরে আমরা এখানে 10 দিছি, নরমালি 7 হয়, ঠিক আছে, 7 8 হয়। তারপরে হচ্ছে আমরা আসেন প্রোফাইল, এই যে ক্লিক করলাম, ক্লিক করার সময় খেয়াল ছিল না যে এখানে আমার কার্সরের পাশে গোল আসছে, গোল আসা যাবে না, একদম উপরে থাকি, কন্টাক্ট অফ। ওকে, এখন দেন লেখেন হচ্ছে প্রোফাইল। ওকে, আর এখানে প্রোফাইল কি বড় হাতের? হ্যাঁ, সব ক্যাপস লক। ওকে, আমরা এক কাজ করি, ক্যাপস লকে লিখে ফেলি, PROFILE। প্রোফাইল লিখলেন, মার্ক করলেন, এটা ওপেন সেন্সে আছে। আমরা এটা রেগুলার এর জায়গায় আমরা এটাকে সেমি বোল্ড করে দিলাম, আর এটা সাইজ হবে হচ্ছে 14। হেডলাইন গুলো সাইজ হবে 14, আর যেগুলো নর্মাল টেক্সটের সাইজ হবে হচ্ছে আপনার ধরেন 8 থেকে 10 এরকম একটা সাইজ দিবেন নর্মাল টেক্সটের। হেডলাইন গুলো 12 থেকে 14। এটাকে আমরা এটার মিডলে রাখি, আর এটার আমরা চাইলে কত দিচ্ছি 14। ওকে, এই দিকটা যদি চিন্তা করি তাহলে এটা আরো বড় করা, সেদিকেটা চিন্তা করলে এটা 14 চাইতে বেশি আছে, আর এটা বোল্ড আছে, তো আমরা এটাকে বোল্ড করে দেই। আর আপাতত 14 জায়গায় 16 করি যাতে একটু দেখা যায়, বা 18 করি। এটা ফন্টের উপর ডিপেন্ড করতেছে, যে অনেক ফন্ট একটু চাপা ফন্ট হয়, অনেক ফন্ট আবার আপনার চাপা হয় না। তো এটা এদিকে দিলাম, আমরা এটাকে মিডলে রাখি, ঠিক আছে, আপাতত মিডলে রাখি, পরে এটা চেঞ্জেস আনা যাবে। এবার এখানে একটা দাগ দিছে, আর এখানে কিছু লেখা লিখছে, লরাম স্প্যাম লেখা। তো এরকম যদি আপনি ডামি টেক্সট চান তাহলে কি করবেন, গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করেন ডামি টেক্সট, বা লরাম ইপসাম লিখে সার্চ করতে পারেন। এটা লরাম ইপসাম বা ইপসাম, কনটেক্সট আমাদেরকে বাইরে দিবে ভাইয়া নাই? ওগুলো বায়ার দিয়ে দিবে। আমরা এখান থেকে লরাম ইপসাম ইউজ করতে পারি, জাস্ট ক্লিক করলেন লরাম, যে কোনো একটাতে লরাম ইপসাম জেনারেটর, এখানে ডামি কিছু টেক্সট হবে। এই যে ধরেন এখান থেকে আপনি কিছু টেক্সট কপি করে নিলেন, যেহেতু এটা আমরা একটা ডেমো বানাচ্ছি তো এখানে আমরা ডামি টেক্সট দিতেই পারি। এরপর টেক্সটে যান, টেক্সটে গিয়ে আপনার তাহলে ক্লিক করে টান দিয়ে একটা এরিয়া ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, যে এই এরিয়াটুকুতে লেখাটা থাকবে। তারপরে যে এখান থেকে এরিয়াটা বড় করি, আমরা কি করলাম, এরিয়াটা হচ্ছে যে এটার সমান করে দিলাম, তারপর একটু চেক করি সমান হয়েছে কিনা। হ্যাঁ, এখানে আমরা দিয়ে দিলাম। তো অনেক বড় লেখা, অনেক বড় সাইজ 18, তার মধ্যে বোল্ড, এটাকে আমরা রাখবো হচ্ছে রেগুলার, এদিকে রাখবো হচ্ছে ধরেন 8, অনেক। এখন হচ্ছে গ্যাপ, এই যে গ্যাপ 36, এটা আমরা অটো করে দেই। দেখেন প্রচুর লেখা, এখন এখানে প্রচুর লেখা লিখে দিচ্ছি আমরা। তার মানে আপনি প্রোফাইলে অনেক লেখা লিখছেন, এখন দেখেন এটা মিডিয়াল অ্যালাইন দেওয়া। আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে লেফট অ্যালাইন দিতে পারেন, সব লেফটে আসবে, আর একটা জাস্টিফাই দিতে পারেন। জাস্টিফাই কই, এখানে আসেন, এই যে এখানে আসার পর এই দিকে দেখেন জাস্টিফাই কোথায় আছে কিনা। এখানে জাস্টিফাই দেখতেছি না, যে প্যারাগ্রাফে আসেন, এই যে এটা হচ্ছে জাস্টিফাই, ক্লিক করেন, সব দিকে সমান, মানে যেখানে কোথাও কোথাও অনেক বেশি গ্যাপ হবে, ঠিক আছে। জাস্টিফাই মূলত হচ্ছে নিউজ পেপার গুলোতে ইউজ করা হয়, আমাদের দরকার না, আমরা এটা ইউজ করবো। সাইজটা একটু ছোট করে দিই।
কাজ শেষ। এখন আসেন প্রোফাইলের দিকে আমরা একটা লাইন টেনে দিই। লাইন নেন, লাইনটা এখান থেকে ধরেন এখানে পর্যন্ত টানেন, লাইনে স্ট্রোক দেন ফিল না দিয়ে। তো এখানে স্ট্রোক দেন কালো কালার দিয়েই 2 পিক্সেল দিয়ে দেন। এখানে কি করছে, এখানে পুরোটা দেন ছোট করে দিচ্ছে, আমরা পুরোটা লাইন ধরে নিছি ছোট করে দিছে। আচ্ছা আমরা ছোট করে দিই, তাও হবে, সমস্যা নাই। তাহলে কি করবেন, তাহলে হচ্ছে এটাতে ডাবল ক্লিক করলেন, এডিট করলেন, এবার হচ্ছে শিফট অল্টার ধরেন, ধরে শিফট অল্টার ধরেন দুদিক দিয়ে ছোট হবে, ঠিক আছে। তো হয়ে গেল। নিজদাও যদি বাড়াইতে চাই নিজদা বাড়াই, জাস্ট কোনো কিছু না ধরে নিজদা বাড়াবো, এত বাড়ানোর দরকার নেই, আমরা একটা সুন্দর সাইজ রাখি, ধরেন এটা আমাদের সাইজ। ওকে, তাহলে এটাও ছোট করতে হবে। এখন নরমালি আমরা কি করতে পারি, জুম করেন, জুম করে জাস্ট হচ্ছে শিফট অল্টার ধরেন, বাস হয়ে গেছে, এন্টার দেন। এবার এই প্রোফাইল লেখাটাকে ধরে এই কর্নার এনে ছেড়ে দেন। এটাকে আমরা চাইলে একটু উপরে উঠাই, দেখেন আমরা এখানে কিন্তু একটা টেক্সট কমপ্লিট, ঠিক আছে, এরকম কমপ্লিট। এখানে দেখেন, এখানে জাস্টিফাই করছে, দেখছেন এখানে স্পেস বেশি, এইখানে স্পেস কম, জাস্টিফাই করা। তো আমরা এখানে চাইলে জাস্টিফাই করতে পারতাম, মার্ক করেন, মার্ক করে জাস্টিফাই করেন, বাস জাস্টিফাই হয়ে গেছে, একদম সুন্দর একটা বক্স হয়ে গেছে। এতটুকু সবাই বুঝতে পারছেন? জি ভাই। এবার আসেন এইটারে আবার আমরা এখানে ভাবে ধরলাম, ধরার পরে জাস্ট একটা কপি করেন। দেখেন আমি যখন নিচে নামলাম মিডল আসবে 0.688 ইঞ্চ, 0.688 ইঞ্চ। তার মানে হচ্ছে উপরটার থেকে প্রোফাইল আর প্রোফাইল থেকে পরবর্তী প্রোফাইলের গ্যাপ সেম। কেন আসলো, কারণ ওই যে আমি ভিউ থেকে রুলার টন স্মার্ট গাইড টন করে রাখছিলাম তাই। তাছাড়াও আমরা চাইলে কি করতে পারতাম, ডিস্ট্রিবিউট করেও কিন্তু গ্যাপটা সেম করতে পারতাম, তাই না? তাছাড়া গ্যাপ সেম করার আরো অনেক ওয়ে আছে। যেমন আমরা এখানে এসে রেক্টাঙ্গুলার নিব, তারপর আমরা এখান থেকে মার্ক করব, দেখবো এখানে কত পিক্সেল। আচ্ছা ইঞ্চিতে আছে, আমরা এক কাজ করি, কন্ট্রোল ডি দেই, এটাকে ইঞ্চি থেকে পিক্সেলে নিয়ে আসি। এবার চেক করেন কত, এটা হচ্ছে হাইট আছে 65 66, ধরুন 65 পিক্সেল হাইট আছে। তো এবার এটার থেকে শুরু করেন, ফার্স্ট দেখেন এটা শেষ কই, এখানে। ওকে, তো এখান থেকে দেখেন ওই যে 65 পিক্সেলের একটা গ্যাপ আছে, গ্যাপ কিন্তু সমান। এভাবে আমরা গ্যাপিং সেম করতে পারি। এখানে এটা প্রোফাইল হবে, এবার হচ্ছে রেফারেন্স, দেন রেফারেন্স, রেফারেন্স আছে কিনা দেখে নেই। হ্যাঁ, দুইটা রেফারেন্স দেওয়া আছে। ওকে, রেফারেন্সেস, এটাকে একটু পিছনে নেন, হচ্ছে বাস অ্যালাইন হয়ে গেছে। এবার এখানে রেফারেন্স দিবেন। ওকে, আমরা তাহলে এই বক্সটা ডিলিট করে দেই, বক্সটা ডিলিট করে দেই, বা কন্ট্রোল জেড দেন, রুলার টানেন, যে এইখান থেকে বক্সের লেখাটা স্টার্ট হয়েছিল। আর এটাও আমরা এখান থেকে একটা রুলার টাইনার দিই, আপাতত একটা রুলার টাইনার দিই, যে আমরা এর বাইরে লিখবো না। ওকে, এখন আমরা এখানে লেখা শুরু করি। রেফারেন্স ধরুন আমরা নাম দেই, আপনাকে সামাতাইটি রেফারেন্স করলো। এবার হচ্ছে যে রেফারেন্স করছে তার নাম লিখলাম, এবার তার ডেজিগনেশন লিখবেন বা কোম্পানি লিখবেন, আর তার অ্যাড্রেস বা তার ফোন নাম্বার, অ্যাড্রেস লাগে না, ফোন নাম্বার দিলে হবে, ঠিক আছে। তো আমরা লিখি, তার নিচের লাইনে আসেন, বা এক কাজ করেন, আমরা নর্মাল ট্রাই করি, এটা বাদ, এখানেই একটা এন্টার দেন, পরের লাইনে চলে গেলাম। অনেক বড় গ্যাপ হয়েছে, কেন গ্যাপ, এই যে 36 পিক্সেল, ওটা পরে ঠিক করবো আমরা। তার মধ্যে মিডল লাইন হয়েছে, ঠিক আছে, এগুলো সব পরে ঠিক করা যাবে। এই যে ক্লিক করেন, এখন তো ক্লিক করলে হবে না, ফার্স্টে এখানে ক্লিক করেন এদিকে, তারপরে এদিকে নিয়ে আসেন। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা প্রথম দিকেই অ্যালাইন করলাম লেফটে। এখন যখন আমরা এন্টার দিব, লেফট থেকে লেখা স্টার্ট হবে। দেখেন এখন যখন এন্টার দিব, লেফট থেকে লেখা স্টার্ট হবে। ওটা মার্ক করে এখান থেকে আমরা অটো করে দিই। এখন সামাতা এটি আমরা লিখে রাখি, তার ডেজিগনেশন কি, আমরা লিখি হচ্ছে ফাউন্ডার, করি
ফাউন্ডার, তারপরে হচ্ছে ফাউন্ডার অফ দি ইনস্টিটিউট। এটা হয় কি, আপনি একজনের নাম লিখলেন, ঠিক আছে, নাম লেখার পর ধরুন আমাদের সামাদ আইটির স্যারের নাম হচ্ছে আব্দুস সত্তার, ঠিক আছে, আব্দুল সত্তার। আমরা এখানে লিখতে পারি ফাউন্ডার অফ সামাদ আইটি, এন্টার দেন। পরের লাইনে যান, পরের লাইনে গিয়ে তার নাম্বার লিখেন +88। এখানে আরো কিছু অ্যাড্রেস থাকলে দেন, ঠিক আছে, তার কোনো ডিটেলস থাকলে দেন। এবার নিচের লেখা দুটাকে জাস্ট মার্ক করেন, মার্ক করার পর বোল্ডের জায়গায় আমরা নিয়ে আসবো রেগুলার, ফন্ট সাইজ কমায় নিয়ে আসবো 12। এটা ছিল 14, 18, আচ্ছা এটা নিল 12। নর্মালি এটা কত হবে, এটা হবে 14 আর এটা হবে হচ্ছে 10 এর মতো কিছু। আরো কমানো, আসলে কমানো দরকার। এটা হচ্ছে বোল্ডে আমরা 14-তে আনি, হ্যাঁ, আর এইটা 10-এ আনি। ওকে, ধরেন একজনের রেফারেন্স আমরা অ্যাড করলাম, তো এইটারে ধরেন ধইরা নিচে আনেন, নিচে আইনা বাস ধরেন 20 পিক্সেলের একটা গ্যাপ নিলাম, এখান থেকে এখানে 20 পিক্সেল, এখান থেকে এখানে 20 পিক্সেল। এই জিনিসগুলো মাথায় রাখবো। ধরেন এখানে আরেকজনের নাম লিখছি, তো কিছু জিনিস মাথায় রাখবো আমরা, যেমন হচ্ছে এটার থেকে এটার 20 পিক্সেলের গ্যাপ, তো এটার থেকে এটা 20 পিক্সেলের গ্যাপ হবে, এখান থেকে আবার এটা 20 পিক্সেলের একটা গ্যাপ হবে, ঠিক আছে। তো এই গ্যাপিং গুলো মাথায় রাখবে। এবার এই যে এক্সট্রা রুলার গুলো নিছিলাম, এগুলো আমরা সরাই ফেলি, দরকার নাই। যেখান থেকে নিছেন এখানে ছেড়ে দেন, চলে যাবে। এইবার এইখান থেকে এটার একটা কপি করে নিচে আনেন। এটা কিন্তু গ্রুপের মধ্যে আছে, এই যে এটা গ্রুপের মধ্যে আছে, এটা গ্রুপ থেকে বাইরে বাইরে বের করেন। গ্রুপ থেকে বাইরে বের করছি। এখন এটা হচ্ছে ফুটারে, তাই না? এটা কালার চেঞ্জ করেন, এটা লোকেশন না দিয়ে আমরা লিখি ফুটার, নাম চেঞ্জ করলাম। কারণ এটা কালার চেঞ্জ করেন, এখান থেকে এসে এটা কালার দেন হচ্ছে ওই যে ব্ল্যাক কালারটা, যেটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি আমরা, এটা বাস হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু একটা পাশ কমপ্লিট, ঠিক, একটা সাইড কমপ্লিট। এখন এখানে ফন্ট আলাদা, এখানে স্পেসিংটা কম বেশি আছে, আমরা এটাকে ফন্ট আলাদা স্পেসিং কম বেশি করলে হয়ে যাবে। আর এটা সাইজ হচ্ছে আমরা একটু ছোট করে দিই, হচ্ছে এটা সাইজ করে দিই। Okay, না আগেরটা ঠিক ছিল। আচ্ছা, তারপরে এখানে আমরা চাইলে যে স্পেসিং গুলা একটু ঠিকঠাক করব, এখানে স্পেসিং একটু বাড়াইতে পারি, এগুলা স্পেসিং বাড়াইতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে টেক্সটের বিষয় আছে, যেমন এখানে আমি একটু ছোট করে দিছি, এখানে দেখেন এখানে অন্য ফন্ট ইউজ করছে, এই স্পেস গুলা বাড়তি বাড়তি দিছে। তো এগুলো আপনি একটু অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করলে ঠিক হয়ে যাবে। তখন হচ্ছে এটাকে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 10 বার নিচে দিলাম। এই একটা পাশ আমাদের কমপ্লিট। এখন আমাদের পরবর্তী পাশে যাব, তবে এর আগে আমরা এখানে একটা ছোট্ট লাইন টেনে নেব, যে এই দুটোর মাঝখানে একটা গ্যাপ দিব। তো আমরা একটা আন্দাজে একটা নিলাম যে হ্যাঁ, পরবর্তী এই পাশের যে ডিজাইন গুলো আছে তার মধ্যে এটার মধ্যে একটা সাদা গ্যাপ থাকবে, এতটুকু গ্যাপ থাকবে, ঠিক আছে। তো এই যে এই গ্যাপটা, আমরা গ্যাপটা একটু বাড়াইতে পারি। ওকে, এবার দেখেন এই যে লেখাগুলো এক্সপিরিয়েন্স, এডুকেশন, তারপর হচ্ছে স্কিলস, প্রত্যেকটা দেখেন সেম সাইজ, একটা নির্দিষ্ট সাইজের মধ্যে আছে। তো আমরাও করি এটা, 1 2 3 4টা। তার আগে আমরা যে লেফট সাইডে যে প্রোফাইল ক্রিয়েট করলাম, প্রোফাইলের লাইন কই, প্রোফাইলের লাইন, প্রোফাইলের লেখা আর প্রোফাইল লেখা, কন্ট্রোল-Z, দেখেন হচ্ছে প্রোফাইল। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এলিমেন্ট এখানে আপনারা গ্রুপ করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে রেফারেন্স, এটা যেহেতু ফুটার, এটা আমরা এদিকে রাখি।
দেখেন আমাদের কিন্তু একটা পার্ট কমপ্লিট। আমরা এক কাজ করতে পারি, টোটালটা ধরেন, ধরে আরেকটা গ্রুপ করেন আর একটু ছোট করার জন্য আমরা লিখি লেফট সাইড। দেখেন আমাদের লেয়ার প্যানেল কিন্তু একদম ছোট হয়ে গেছে। আমরা যদি দেখি এখানে কয়টা লেয়ার আছে আমরা গুনতে পারি। এখানে ক্লিক করেন, লেয়ার কাউন্ট কোথায় আছে, লেয়ার কাউন্ট। দেখেন এখানে 30টা লেয়ার আছে। তো 30টা লেয়ার আমরা কি করলাম, 5টা গ্রুপের মধ্যে ভাগ করে দিয়ে দিচ্ছি। 5টা গ্রুপ প্লাস বাইরে আছে, টোটাল 30টা লেয়ার আছে। তো 30টা লেয়ার কিন্তু জাস্ট চারবার দেখা যাচ্ছে। তো এই 30টা লেয়ার যদি এখানে বরাবর থাকতো আমাদের লেয়ার খুঁজতে হতো, সমস্যা হতো। ঠিক আছে, এবারে সেই পাশে ফার্স্টে অত কিছু করার দরকার নাই, জাস্ট এটা ধরেন, ধরে এখান থেকে অল্টার ধরে উপরে বাইরে নিয়ে আসেন, মানে কপি করে নিয়ে আসলাম আর কি, অল্টার ধরে। আবার এইটারে অটো সিলেক্ট অফ করেন, এদিকে আনেন, দেখি এটা কোথা থেকে স্টার্ট হয়েছে। আমরা চাইলে এটারে, হ্যাঁ 1 2 3 4টা আছে। চাইলে এটাকে আর নিচে দেন আপনি। তারপর এটা নাম চেঞ্জ করেন আর সাইজ। তো এটা সাইজ হবে হচ্ছে, আমরা আমাদের ইচ্ছা মতো ফার্স্টে নিচেরটা আমরা একটু লক করি যাতে ঝামেলা না করে, নিচের গুলো সবগুলো লক করে ফেলি এখানে। তারপরে লেফট সাইড এটাকেও লক করে ফেলি যাতে ঝামেলা ক্রিয়েট না করে। এটা তো প্রোফাইল কপি ছিল, এটা হচ্ছে এডুকেশন হবে। লেফট অ্যালাইন দেওয়া, এখানে এক্সপিরিয়েন্স দেওয়া। এক্সপিরিয়েন্স দিলাম। আচ্ছা লেখাগুলা লিখতে একটু টাইম লাগবে, আমি এক কাজ করি, আমার যে সিভিটা আছে ওইটা থেকে লেখাগুলো আমি নিয়ে নিই, সময় একটু কম লাগবে, না লিখতেও সময় লাগবে। যে এক্সপিরিয়েন্সটা আছে দেখেন এখানে, এক্সপিরিয়েন্সটা আগে থেকে আমার এখানে লেখা আছে। এখানে কি করছি, কিছুই না। এইখানে একটা দেখছেন, এগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে লিখছি। আমি একটা লিখি, এভাবে একটা লিখছি, তারপর তার পাশে আরেকটা আলাদা লিখছি। হ্যাঁ, তার পাশে এটা আলাদা লিখছি, আবার সামাতাটা আলাদা লিখছি, আর সামাতাটির সাথে পার্ট টাইমটা একসাথে লিখছি, মানে স্পেস দিয়ে দিয়ে এই পাশে পার্ট টাইমটা লিখছি। তো আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স সেকশনটা নিয়ে নেই, পুরো লেখাটাই নেই। এখান থেকে আমরা 20 পিক্সেল নিচ্ছি নামাই, তো এই ধরে নেন হচ্ছে 25 পিক্সেল নামাই দিই। Okay. আর এই যে কাঠিটা আছে এটা টান দেন, তাই না, এই পর্যন্ত নিয়ে আসেন। ওকে, কাজ শেষ। দেখেন আমরা এখানে এক্সপিরিয়েন্স লিখলাম, দেন হচ্ছে এক্সপিরিয়েন্স গুলো কিভাবে লিখছি দেখাই দিচ্ছি। জাস্ট একটা দেখাই দিই তাহলে বুঝবেন। যেমন হচ্ছে এখানে নতুন একটা লাইন নিলাম, লিখলাম 2021 টু ইয়ারিয়াস প্রেজেন্ট, তার নিচে এন্টার দিয়ে, ঠিক আছে, ইনস্টিটিউট লিখলাম। আর এখানে গ্যাপটার জন্য আমরা হচ্ছে এইটা অন করে অটো করে দিলাম। তো এরকম হচ্ছে এই লাইনটা ছিল আমার, দুইটা লাইন একসাথে একই ইসে লেখা এরকম ছিল। আমার এখানে গ্যাপটা বাড়ানো আছে, আমার এখানে অটো দেওয়া আছে, আমি এখানে গ্যাপটা আমার ইচ্ছা মতো বাড়াই নিছি, যে কোনটা দিলে বেটার হয়।
এরকম আপনারা গ্যাপ বাড়ায় নিলেন, ধরেন কতবারে। আচ্ছা, তারপরে এটা এটা আপনি চাইলে হচ্ছে এরকম সেম ভাবে এটাকে জাস্ট কপি করেন, কপি করে একটা নির্দিষ্ট গ্যাপে নির্দিষ্ট একটা স্পেস দেন। এবার এই লেখাটা এখানে লেখেন, এরপরে হচ্ছে আর এখানে লিখলেন, আর এই যে লেখাটা আছে নিচেরটার মধ্যে লিখলেন, নিচেরটার মধ্যে জাস্ট এটা হচ্ছে এডিট করেন, এডিট করে স্পেস দেন বা ট্যাব ক্লিক করেন, ট্যাব ক্লিক করলে একসাথে বেশি দূরে যাবে। তারপরে হচ্ছে শিফট ধরে আপনার এল এর মানে এন্টারের আগে আর এল এর দুইটা বাটন পর 3 নাম্বার বাটনে ক্লিক করেন, তাহলে এরকম দেখবেন যে এরকম একটা লম্বা দাগ আসবে, এরপরে স্পেস দিয়ে বাকিটুকু লিখেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে প্রত্যেকটা লাইন লেখা, আর এখানে যেখানে যেখানে দরকার বোল্ড করার ডাবল ক্লিক করবেন, শুধুমাত্র ওই এরিয়াটা মার্ক করে বোল্ড করে দিবেন, একটু বড় করা লাগলে বড় করে দিবেন। এইভাবে হচ্ছে উপরের সেকশনটা লেখা। এক্সপিরিয়েন্সের পরে কি আছে আমাদের কাছে, এডুকেশন, আর গ্যাপিং গুলো সেম, আমরা এখানে একটা গ্যাপিং করব। আচ্ছা, এখন এটাতে কি করছে, মেইন জিনিসগুলোকে নীল কালার করছে, আমরা নীল কালার করে দিই। আর এখানে হচ্ছে ওয়ার্কিং এরিয়া দিছে, আর আমরা হচ্ছে ওয়ার্কিং এরিয়া না দিয়ে আমরা ওয়ার্কিং ক্রিয়া দিছি, যে পার্ট টাইম জব, পার্ট টাইম ফুল টাইম জব। আচ্ছা, তো আমরা এক কাজ করি, ফার্স্টে হচ্ছে এই লেখাগুলোকে মার্ক করে ট্রেইনার, গ্রাফিক অ্যাডমিন, এগুলাকে মার্ক করে কালার চেঞ্জ করে দেন। যদি এখান থেকে না হয় তাহলে একটা উপায় আছে আমাদের কাছে, দেখেন এখানে প্রপার্টিজ বাইরে আছে কিনা, যদি প্রপার্টিজ থেকে করে ফেলেন, প্রপার্টিজ তো পালাইছে, ওকে সমস্যা নেই, আমরা এক কাজ করি, এটাকে ধরেন, ধরার পরে এখানে প্রপার্টিজ নাই, তো একটা একটা করে আমরা করি, সমস্যা নেই, জাস্ট ডাবল ক্লিক, হচ্ছে না, তাহলে হচ্ছে ডাবল ক্লিক করেন, এখান থেকে এটারে চেঞ্জ করে দেন, আর একটু ডার্ক লাগতে পারে, তো আমরা একটু ডার্ক করে দেই। এই ইয়াটারে কপি করেন, আমার এটা হচ্ছে পপিন্স ফন্ট দিয়ে করা, পপিন্স ফন্ট গুলো দেখতে সুন্দর হয়, আমার সিভিটা পপিন্স ফন্ট দিয়ে করা, আমরা চাইলে এই সিভিটাকে পপিন্স ফন্টে কনভার্ট করে নিতে পারবো, জাস্ট হচ্ছে ফন্ট গুলো চেঞ্জ করে ফেলবো, পপিন ফন্ট, সরি, এবার আসুন এদিকটাতে যদি আমরা একটু হাইলাইট করতে চাই তাহলে কি করব, তাইলে আমরা হচ্ছে এটা এডিট করব, এডিট করে এইখানে জাস্ট এই লাইনটারে আমরা কালার দিয়ে দেব, তাহলে জায়গাটা হাইলাইটেড হয়ে যাবে। টেক্সট চলে আসছে, হ্যাঁ, ওকে, এখানে আমাদের এক্সপিরিয়েন্সের যে ইয়াটা আছে এটা কিন্তু কমপ্লিট। এবার এডুকেশন বসাবেন, স্কিল বসাবেন, ইন্টারেস্ট বসাবেন সেম ভাবে, এডুকেশন বসালেন, এখানে সেম ভাবে লিখলেন লেখাগুলা, এটার যে সাইজটা আছে এই সাইজের সমান কিন্তু নিচের লেখাগুলো, এর চেয়ে বড় হবে না। তারপরে স্কিলের পাশে কি করছে, ফটোশপ, তার পাশে একটা লাইন, এখানে একটা ইয়া দিছে যে কতটুকু জানে, তো এটা হচ্ছে কেমন, আমরা যে এখানে লাইনটা টানছি এরকম, এটা যেমন মিডলে টানছি, এটা হচ্ছে শুরু থেকে শেষের একটু আগ পর্যন্ত বোঝাচ্ছে যে সে ফটোশপ এতটুকু পারে না, সে ইলাস্ট্রেটর এতটুকু পারে না, সে ইনডিজাইন এতটুকু পারে না, আর নীলটুকু পারে, অ্যাডোবে এক্সডি নীল নীল জায়গাটুকু পারে, জাস্ট বোঝাচ্ছে যে এটা একটু কম পারে, এটা একটু বেশি পারি, এরকম কম বেশি বোঝাচ্ছে। আর প্রত্যেকটা মাঝখানে যেভাবে দেখালাম যে গ্যাপিং করবেন, চারটা লেখা লিখলেন, চারটা লেখা লেখার পরে একটা উপরে আর একটা নিচে, আর বাকিগুলো মাঝখানে রাখবেন। যেমন হচ্ছে লেখার গ্যাপিংটা আমি দেখাই দিচ্ছি একটু, ধরেন আমরা এই লেখা দুইটাকে একটা কপি করি, আর এখানে আরেকটা কপি করি, ঠিক আছে, এখানে চারটা আছে, আপনি কি করবেন, এইভাবে দুইটা ধরনের কাছাকাছি রেখে দিলেন, আরেকটা একটু দূরে রাখলেন,
এবারে চারটাকে মার্ক করেন, মার্ক করার পরে জাস্ট এখান থেকে ডিস্ট্রিবিউট দিয়ে দেন। দেখেন সেম একটা স্পেস নিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো সেম কাজটা কি করছে এখানেও করছে, যে সেম একটা স্পেস নিয়ে তারপরে হচ্ছে সিভিটার মধ্যে এগুলা ডিস্ট্রিবিউট করছে। আর এগুলো হচ্ছে ইন্টারেস্টের আপনার কি বলে আইকন গুলা ডাউনলোড করে করে বসাবেন, নিচে লিখবেন। তো আমি এক কাজ করতেছি, আমি জাস্ট আমার সিভি থেকে এগুলো একটু নিয়ে নেই। এডুকেশন এডুকেশন বাদ দিই, সেম জিনিসটা আমি একটু করে দিই, আমি বেশি না লিখি। এটারে আর দুইবার আমি এখানে জাস্ট কপি করে বসাই দিই, জাস্ট ফর্মুলাটা দেখাই দিচ্ছি। এখান থেকে এখানে একটা স্পেস নেন, তো স্পেস ধরুন এখানে আমার আছে উপরে দেখাচ্ছে, ধরুন এটা 70 পিক্সেল নিলাম, একটু নিচে নামাই দিই, 70 পিক্সেল নিলাম, ঠিক আছে। তো পরবর্তীটাতে ধরুন আমি এত কিছু না নিয়ে পরবর্তী ধরুন হচ্ছে আমাদের এটা হচ্ছে স্কিল, পরবর্তীটা হচ্ছে এক্সপিরিয়েন্স, সরি পরবর্তীটা হচ্ছে হবি। তো হবির জন্য আমি একটু কম নিলাম, আর গ্যাপ কিন্তু 70 পিক্সেল, এখানে 97 হয়ে গেছে। 97 পিক্সেলের গ্যাপ কেন হয়েছে? হ্যাঁ 97 পিক্সেলের গ্যাপ হয়েছে, এখান থেকে এখানে অলরেডি দেখাচ্ছে। বাস, ধরেন এখানে আপনি এটা লিখে দেন, এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, এটা আপনার স্কিল, এটা স্কিল, এখানে স্কিল সেট বসবে। আর এই লেখাটা হচ্ছে এটার সাথে ধরেন, এটার সাথে ধরে পাশে দিয়ে দেন, ওকে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার হবি, লিখেন এইচ ও এস। ওকে, এবার হচ্ছে লেয়ার প্যানেলের কাজ। তো আমরা লেয়ার প্যানেলে এসে এখানে যা যা আছে, ঠিক আছে, এখানে যা যা আছে মার্ক করেন, কন্ট্রোল জি দেন, এটা হচ্ছে আমাদের হবিস। তো এইচ ও হবিস, তারপরে হচ্ছে উপরে যে যা যা আছে মার্ক করেন। আমি মার্ক করতে পারতেছি কেন, কারণ ব্যাকগ্রাউন্ড গুলো লক করা। এটা গ্রুপ করেন, এটা হচ্ছে স্কিলস, আর তার উপরটা হচ্ছে এক্সপিরিয়েন্স। ওকে, এবার আমরা একটু সাজাতে পারি। ফার্স্টে হচ্ছে লেফট সাইডটা আনলক করি। লেফট সাইডে ফার্স্টে কি আসতেছে, ফার্স্টে হচ্ছে নেম প্যানেল, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট, এরপরে প্রোফাইল, এরপর হচ্ছে রেফারেন্স লেফট সাইড, রেফারেন্স রাইট সাইড। এই তিনটাকে আমরা আরেকটা গ্রুপ করি, নাম দিয়ে হচ্ছে রাইট সাইড। এই রাইট সাইডে কি কি আছে দেখে নিই। স্কিল, স্কিল না, আমাদের ফার্স্টে থাকবে এক্সপিরিয়েন্স, বানানে ভুল করছি, এক্সপিরিয়েন্সের পর স্কিল, দেন হবি। ওকে ডান। আর এদিকে আর কিছু আছে আমাদের না। এই হচ্ছে যে আমরা এরকম একটা ডিজাইন করব। এখন আমরা এটার মতো সেম টু সেম করলাম না, একটু সময় লাগবে টোটালটা লিখতে সাজাইতে। তো আমার কাছে যেটা ছিল সাজানো ওটা এনে বসাই দিলাম। তো এতটুকু সবাই বুঝছেন তো যে এই জিনিসগুলো কিভাবে বসাইছে, বা কিছু কারো কোনো সমস্যা আছে, কোশ্চেন আছে? না ভাই। এই ভাইয়া স্কিলের সাইটে জানি এই দাগটা দেখা কালার করেছে। দাগটা দেখা দিচ্ছি, একদম ইজি। আপনি এখান থেকে একটা রেক্টাঙ্গেল নেন, ঠিক আছে, রেক্টাঙ্গেল নিয়ে এখানে হচ্ছে দাগটা নেন, এবার একটু দাগ টানলেন, আর এটা কালার দেন। কালার দেন হচ্ছে ধরেন এই যে, মানে হচ্ছে এই নিচের কালারটা, ঠিক আছে, কালার দিলে হচ্ছে নিচের কালারটা, নিচেরটা। এবার এটা জাস্ট একটা কপি করেন, কন্ট্রোল জে দিয়ে কপি করেন, আর কপিটারে টাইনে একটু পিছন দিকে শিফট ধরে নেন, শিফট ধরে একটু পিছন দিকে দেন, ওকে দিয়ে এটার জাস্ট কালারটা আপনি উপর থেকে নীল কালার দিয়ে দেন, বাস কমপ্লিট, দেন হয়ে গেছে। একদম কিন্তু ইজি, ঠিক আছে। এখন আপনি এটা জি ভাই। দেখাচ্ছেন আপনি এতটুকু পারেন, আপনি আরো কমান, আপনি দেখাচ্ছেন আপনি এতটুকু পারেন,
আপনি পুরাপুরি পারেন, একদম সব পারেন, তাহলে কি করবেন, পুরাটা নীল কালার করে দেন, মানে আরেকটা উপর আরেকটা শেপের দরকারই নাই, একটা শেপে নীল কালার করে দেন, বা একটু কম পারেন, ঠিক আছে, তাহলে একটু কম পারেন, বাস শেষ। এই যে ওকে, আর কাউকে কিছু দেখাইতে হবে এটা নিয়ে? আমি তাহলে আপনাদেরকে টোটাল 3টা গ্রাফিক্যাল সিভি দিব, 3টা আপনারা এসডব্লিউ করবেন, আজকে যেটা করলাম এরকম একটা আরো 2টা, ঠিক আছে, টোটাল 3টা গ্রাফিক্যাল সিভি আপনাদের দিব, আপনারা এসডব্লিউ করে আমাকে জমা দেবেন। আপনাদের একটা তো ডাউনলোড করা আছে, আমরা 2টা ডাউনলোড করি। ইমেজে আসেন, দেখেন এখানে কত সুন্দর সুন্দর গ্রাফিক্যাল সিভি আছে। ধরেন এই যে একটা, আচ্ছা, আমরা একটু বড় দেখাই নেই যাতে দেখতে সুবিধা হয়। এটা হচ্ছে ইনফোগ্রাফিক, এটাও করতে পারবেন, কিন্তু এটা করতে অনেক সময় লাগবে, এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। ইনফোগ্রাফিক আমরা হচ্ছে গ্রাফিক করতেছি, ইনফোগ্রাফিক করতেছি না, তো এটা হচ্ছে ইনফোগ্রাফ, এটা হচ্ছে গ্রাফিক্যাল সিভি, এটা করতে পারেন, তবে এগুলো আমার কাছে একটা স্টাইলিশও লাগে না, আর হচ্ছে সুন্দরও লাগে না। আমরা এখান থেকে একটা তো করলাম, এইটা হচ্ছে আরেকটা, হ্যাঁ এটা আপনারা করতে পারেন, WP, আচ্ছা এই একটা করেন, এটাও জেপিজি নেই, কেমন লাগে। এই হচ্ছে সেকেন্ড, আমরা এরকম একটা করব, এখানে যেমন ডট ডট দেওয়া আছে, আপনার তো ডট ডট দেন বা দাগ দেন, সমস্যা নেই। আরেকটা দেই, আচ্ছা এরকম একটা করবেন, ঠিক আছে। এই যে পিছনে দাগ 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 এগুলো করার দরকার নেই, এগুলো হচ্ছে ওয়াটারমার্ক, এই যে ড্রিম স্ট্রিম এগুলো কিছু না, এগুলো ওয়াটারমার্ক। আপনি হচ্ছে মেইন যে ইয়াটা আছে, আমি দেখি হচ্ছে বেটার পাই কিনা কোথাও, হ্যাঁ যেটা এই ফ্যাক্টরি স্টক কথাটা লেখা দরকার নাই, জাস্ট হচ্ছে যতটুকু আছে ততটুকু করবেন। এই 3টা, আর এটা কি, এটাও তো খারাপ না, দেখো এই 3টাকে করেন আপনারা, এই হচ্ছে একটা, এই 4টা হচ্ছে আপনাদের রেজাল্ট, 4টা আপনারা করে জমা দিবেন, 4টা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। কার কার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শেষ করতেছি, আর এসডব্লিউ ঠিকঠাক মতো জমা দিবেন সবাই।